বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে কোরআন মাজিদের এই আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, একটি বিষয়, সেটা হলো কোরআন মাজিদের 9টি হক রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে কোরআন মাজিদ সহি করে পড়া, বিশুদ্ধ করে পড়া। কোরআন মাজিদ বিশুদ্ধ করে পড়া এটা ফরজে আইন। আর এতটুকু বিশুদ্ধ করে পড়তে হবে যাতে অর্থ চেঞ্জ না হয়, অর্থ পরিবর্তন না হয়, এটা ফরজে আইন। এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমন একটি হাদিসে আসছে, মুসনাদে জামির হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিশুদ্ধ করে কোরআন মাজিদ শিক্ষা করো এবং তেলাওয়াত করো। তাই আমরা জীবনের সকল ক্ষেত্রে বিশুদ্ধ করে কোরআন মাজিদ তেলাওয়াত করব, সহি করে কোরআন মাজিদ শিক্ষা করব। আমাদের আয়োজনে আমরা আন্তর্জাতিক মানের হাফেজকারীদের আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক মানের কারি, হাফেজকারী সাইফুল ইসলাম পারভেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে। আপনার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। চলুন এক নজরে জেনে আসি কিছু তথ্য আপনার সম্পর্কে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন কারি সাইফুল ইসলাম পারভেজ। চলুন আমরা এক নজরে দেখে আসি তার সম্পর্কে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। দেখে নিলাম আপনার সম্পর্কে কিছু তথ্য। শুরুতে আপনার কাছে জানতে চাইব, আপনার পড়াশোনার শুরুটা, হাতে খড়িটা কার মাধ্যমে হয়েছিল, কোথায় হয়েছিল? আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমার পড়ালেখার হাতে খড়িটা শুরু হয়েছে গোপালগঞ্জের অন্তর্গত ইসলামপুর ভবানীপুর মাদ্রাসা। তো সেখানে আমি শুরু করেছি এবং সেটা শুরু হয়েছে আমার মায়ের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। তারপর থেকে বিভিন্ন ধরনের উস্তাদ ওখানে ছিল, বিভিন্ন উস্তাদ ছিল, তাদের কাছে লেখাপড়া করেছি। মানে নাজেরা এটা শুরু করেছিলাম, আর হেফসেটটা আলাদা। ওটা কোথায়? হেফসটাও আমি ইসলামপুর ভবানীপুর মাদ্রাসা করেছি, যেটা আপনারা জানেন যে পদ্মার উপরে সব থেকে বড় মাদ্রাসা, গহরডাঙ্গা, পাশাপাশি ইসলামপুর ভবানীপুর মাদ্রাসা। তখন নাজেরা শুরু করি, আমার নাম ছিল তখন পারভেজ। আচ্ছা আচ্ছা। তো মাদ্রাসায় যাওয়ার পরে ওই মাদ্রাসার নাজিমে তালিমাত মুফতি ইউসুফ শাহ হুজুর বললেন যে ওর নামটা কি? বললো যে ওর নাম পারভেজ। এটা কোনো নাম হলো? এটা কোনো অর্থ হলো নামের? আচ্ছা। এই নামের তো কোনো ভালো অর্থ নেই। তখন উনি আমাকে একটা নাম দিলেন। উনি জবরদস্ত আলেম ছিলেন, আচ্ছা, বিখ্যাত আলেম ছিলেন। উনি তখন নাম দিলেন, ওর নাম আজ থেকে সাইফুল ইসলাম। তো সেই থেকে আমার নাম কিন্তু সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। তারপর ব্র্যাকেটে যোগ দিয়ে দেয় বাংলাদেশ বেতারে বিভিন্ন টেলিভিশনে পারভেজ, ওটাও পাশাপাশি রেখে দিয়েছি। মূলত নাম হচ্ছে সাইফুল ইসলাম পারভেজ। আচ্ছা আচ্ছা। এবং ওখানে নাজেরা পড়েছি, হেফস পড়েছি ওখানে। আপনার আব্বা আলেম ছিলেন না সাধারণ শিক্ষিত ছিলেন? না, আমার আব্বা সাধারণ শিক্ষিত ছিলেন, আমার দুই চাচা আলেম। আপনার হিফজ পড়তে আসে, এটা কার ইচ্ছায় নাকি নিজের ইচ্ছায়? না, নিজের ইচ্ছে তো কখনো হতে পারে না। আমি যখন ছোট, আমার মার ইচ্ছা ছিল যে আমার একটা ভাই তো মারা গেছে, যে আমার 3টে ছেলে হাফেজে কোরআন হবে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করে নাই। 2টা ভাই হেফস অর্ধেক করে ওরা ঝরে গেছে। আচ্ছা। এখন বিভিন্ন লাইনে চাকরি করছে। আল্লাহ তাআলা হয়তো আমাকে কবুল করছেন। মারও সদ ইচ্ছা ছিল, অনুপ্রেরণা ছিল যে আমার ছেলে একজন ভালো হাফেজ হবে। মা সবসময় দোয়া করতেন এবং সবসময় চেষ্টা করতেন। হয়তো মায়ের দোয়ার কারণে এই পর্যন্ত আমি এসেছি। আম্মা বেঁচে আছেন? না, আমার আম্মা মারা গেছেন, 8 বছর হয়ে গেছে। তো সবসময় মনে পড়ে, যদি আম্মা বেঁচে থাকতেন তাহলে দেখতেন যে না, আমার আশাটা পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, আমার ছেলে একজন ভালো হাফেজ হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার আম্মাকে ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদাউস দান করুন। অবশ্যই আপনার আম্মাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। হাফেজদের বাবা মাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। মা যেহেতু নেই, মার ইচ্ছা ছিল বিধায় আমি এই পর্যন্ত এসেছি, ভালো হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। আপনার মায়ের কোনো স্মৃতি? মায়ের স্মৃতি বলতে, আমি যখন আমার 14 পারা হয়, তখন আমি মাদ্রাসা থেকে পালিয়ে চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো যাওয়ার পরে মা রান্না করতেছিল, তো বলতেছে তুমি কোত্থেকে আসলে এই টাইমে, সন্ধ্যার সময়? আমি বললাম মাদ্রাসা থেকে আসছে, আমি পড়বো না, আমাকে হুজুরা পিটায়।
আচ্ছা আচ্ছা। মা বলছে যে তোমাকে পড়ার জন্য পিটায় আর তুমি পালিয়ে চলে আসছো, এটা কোনো কথা? মাও আমাকে পিটানো শুরু করছে যে তোমার লেখাপড়া করতে হবে, পালিয়ে আসলে চলবে না। আমি মার ওখান থেকে আবার পালিয়ে চলে গেলাম মাদ্রাসায়? তো রাত না, মাদ্রাসায় না, আচ্ছা। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে। আচ্ছা আচ্ছা। তখন মা চিন্তা করলো সন্ধ্যা রাত হয়ে গেল, ছেলে আসে না, রাত 10টা বেজে গেছে, ছেলে আসে না। মা তখন কান্নাকাটি শুরু করে দিছে। মা কিছু খাওয়া দাওয়া করে নাই, যে আমার সন্তান না খাওয়া পর্যন্ত আমি খেতে পারি না। মা তো শাসন করবেই। জি জি। তো দেখেন ওই রাত্রে মা হারিকেন ধরিয়ে আমাকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুর বাসায় পেয়েছে। আমাকে পাওয়ার পরে বলছে বাবা তুই রাগ করছিস, সাহেব বাড়িতে আয়। তো বাড়িতে আসার পরে মা আমাকে খাওয়াই দিছে। ওই স্মৃতিটা এখন আমার মনে পড়ে যে আসলে তখন তো অনেক ছোট। হ্যাঁ আমি ছোট। আপনি যে মাদ্রাসায় পড়েছেন বলছিলেন, ওই মাদ্রাসায় আমলের ব্যাপারে কেমন গুরুত্ব দেওয়া হতো? আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় আমলের ব্যাপারে শুরু থেকেও গুরুত্ব ছিল অনেক, এলেম এবং আমলের ব্যাপারে এখনও পর্যন্ত। এখন তো আরও উন্নত সফলতার দিকে মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া, এলেম, কালাম এবং আমল এখনও ভালো আলহামদুলিল্লাহ। আপনার কাছে এবারে প্রশ্ন, একজন ভালো মানের হাফেজ, বিশ্বমানের হাফেজ হওয়ার জন্য, কারি হওয়ার জন্য বিশ্বস্ত আলেম, শিক্ষক এবং ভালো প্রতিষ্ঠান কতটা জরুরি? একজন ভালো হাফেজ, কারি, আলেম হওয়ার জন্য সর্বপ্রথম আমি যেটা মনে করি মা বাবার সৎ ইচ্ছে থাকা লাগবে। আচ্ছা। মা বাবার যদি ইচ্ছেটা না থাকে, আমি বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি এরকম যে আমার ছেলেকে হাফেজ বানাবো, মায়ের পেটে থাকতে বা সন্তান হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছে, তাহলে সন্তানটা যদি বেঁচে যায় ওকে হেফজখানায় দিয়ে দেবো, হাফেজ বানাবো। এই ইচ্ছেটা কিন্তু অনেকেই করে, জি জি, মান্যত করে। দেখা যাচ্ছে ছেলেটা সুস্থ হওয়ার পরে অনেকে মাদ্রাসায় কিন্তু দেয় না। আবার যদিও মাদ্রাসায় দেয়, শুধু কোনো মতে হাফেজটা বানানোর পরে স্কুল, কলেজ, ভার্সিটি দিয়ে দিচ্ছে। আচ্ছা। তা আমি মনে করি এটা কিন্তু একদম ঠিক না। আসলে মা বাবার সৎ ইচ্ছা থাকা লাগবে, এক নম্বরে সহি নিয়ত করা লাগবে যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, হকানে আলেম বানাবো, কারি বানাবো। আচ্ছা। এটা যদি মা বাবার সৎ ইচ্ছা থাকে, ছেলে ভালো হাফেজ আলেম হবে। তারপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো ভালো একটা মাদ্রাসা সিলেক্ট করতে হবে, জি, আন্তর্জাতিক মানের মাদ্রাসা, এবং যেখানে ভালো মানের কিতাব লাইনি পড়ানো হয়, যেটা আমরা মাওলানা বলি, আলেম বানানো হয়। এবং ভালো উস্তাদ সিলেক্ট করা লাগবে, যে ওই মাদ্রাসায় ভালো উস্তাদ আছে কি না। যদি কোনো ভালো উস্তাদ যদি ছাত্রের পিছে গাইড দেয়, তাহলে আমি মনে করি এই ছেলেটা ভালো হাফেজ হতে পারবে, ভালো আলেম হতে পারবে, ভালো কারি হতে পারবে। জি, অনেক সুন্দর বলেছেন। এরপরে জিজ্ঞেস করবো, আপনি হিফজ পড়া অবস্থায় আপনার কোনো স্মরণীয় ঘটনা? হিফজ পড়া অবস্থায় একটা ঘটনা তো অনেক আছে। সবথেকে একটা ঘটনা হলো যে আমি আসলে পড়ালেখার জন্য কোনো পিটান খাইনি হুজুরে, বেশি দুষ্টু ছিলাম, একটু দুষ্টমির কারণে কিন্তু মায়ের খেতাম মাঝে মধ্যে। তো রমজান মাসে মাদ্রাসাটা খোলা, তো আমি কি করছি, উস্তাদকে না বলে আমার এক বন্ধুর বাড়িতে চলে গেছি গোপালগঞ্জে, ওর সাথে আড্ডা দেওয়ার জন্য। আমাকে খুঁজতেছে হুজুর, যে সাইফুল ইসলাম পারভেজ কোথায় গেছে। খুঁজতে খুঁজতে এক ছাত্র বললো যে হুজুর ওর বন্ধু আছে, ওর বন্ধুর বাড়িতে গেছে। তো ওখানে ছাত্র পাঠিয়ে দিছে আমার জন্য। তো আসলে ওই সিচুয়েশনটা এরকম ছিল যে ছাত্র বয়সে, বিশেষ করে যারা হেফজখানার ছাত্র, আপনি জানেন যে যদি উস্তাদ আসতেছে, যদি এই কথাটা শুনে তার খবর হয়ে যায় কিন্তু। জি জি। এখন সেই জিনিসটা হয়তো বা নাই, এখন নেই, কমে গেছে। তো যখন ছাত্র আমাকে আনতে গেছে ওখানে, ছাত্রদেরকে দেখে আমি ভয়ে নার্ভাস হয়ে গেছি, আমার শরীরে কোনো শক্তি নাই। হ্যাঁ, তো ওখান থেকে ছাত্র আমাকে নিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করতেছি উস্তাদকে আমাকে মেরেই ফেলবে, আমাকে কি করা যায়। আমি দোয়া কালাম পড়তেছি তো জানি হেফজখানা তখন কি পিটায়, তো এখন তো পিটার নাই বলতে চলে। জি জি। তো যাওয়ার পরে উস্তাদ হেসে দিয়ে বলতেছে যে সাইফুল তুই ভয় পেয়েছিস, কোনো ভয়ের কোনো কারণ নাই। তো তখন আমি চিন্তা করলাম উস্তাদ তোমার পিটানোর কথা, কিন্তু পিটালো না, অথচ উস্তাদ হেসে দিল। তখন আমি যে কত খুশি, আল্লাহ আমাকে বাঁচাইছে, ভয়টা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটি কিন্তু এখনো মনে পড়ে আমার। আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আমরা আরো কথা বলবো এরপরে, যে আপনার কাছে তেলাওয়াত শুনে নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ثم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا صدق الله العظيم আহসানতা অসাধারণ তেলাওয়াত, হার্ট টাচিং, হৃদয়স্পর্শী তেলাওয়াত। আমার অনেক ভালো লেগেছে, অনেক পরিচিত সুর মনে হয়েছে। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরও বারাকা দান করুন। আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। এবার আপনার কাছে জানতে চাইবো, আপনার বেতারের তেলাওয়াত খুব পরিচিত দেশ বিদেশে। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়া হওয়ার পরে আরও বেশি পরিচিত আপনার তেলাওয়াতটা। আপনার তেলাওয়াত অনুকরণ করে অনেক ছাত্র, তারাবিও পড়ায়। এটা আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, মাসুম বিল্লাহ রিজা ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমি যখন বাংলাদেশ বেতারে তেলাওয়াত শুরু করেছি, কত সালের দিকে এটা? 2008 সালে। 8 সালে ইনশাআল্লাহ। তো যখন শুরু করেছি তখন তো অ্যাভেলেবেল এরকম সোশ্যাল মিডিয়া ছিল না। আস্তে আস্তে যখন মোবাইল বের হলো, কম্পিউটার বের হলো, তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমাদের যারা গুরু ছিলেন, কারি আবুল হোসেন সাহেব, কারি লিয়াকত হোসেন সাহেব, কারি আব্দুল হক শাহ হুজুর, কারি ইসমাইল শাহ হুজুর যারা ছিলেন, ওনারা তো অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। তো আমার একটা ইচ্ছে ছিল যে এই তেলাওয়াতটা যেহেতু আমি করার সুযোগ আমার হয়েছে বাংলাদেশ বেতারে, আমি এই তেলাওয়াতটা সারা পৃথিবীতে, বাংলাদেশে আমি ধরে রাখবো, যাতে করে এই মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত হাফেজরা অনুসরণ করতে পারে আমার এই তেলাওয়াতটা। যে বাংলাদেশে এরকম একটা তেলাওয়াত, বাংলাদেশের ঐতিহ্য আমি মনে করি এই তেলাওয়াতটা, সেটা আমি ধরে রেখেছি আলহামদুলিল্লাহ। এবং রমাদান মাস ইফতার আগে কতটা ফিল সহ মানুষ শুনে এটা। হ্যাঁ, মানুষ, আমিও শুনেছি গ্রাম এলাকা যখন ছিলাম, ছোট ছিলাম। হ্যাঁ, আমি নিজেও শুনেছি, যেহেতু তারাবি পড়েছি, তখন ছোট্ট রেডিও নিয়ে আসরের পরে ছোটাছুটি করতাম, কখন তেলাওয়াত শুরু হবে আমি শুনবো, ওই সুরে আমি তারাবি নামাজ পড়াবো। তো গ্রাম অঞ্চলে দেখেন আমার মা দাদিরা যারা আছে, এখনও যারা আমাকে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করে যে ওই হুজুরের তেলাওয়াত ছোটবেলা থেকে শুনে আসছি, উনি কি এখনো বেঁচে আছেন, এই ধরনের প্রশ্ন করে। আসলে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা অনেকে মনে করেন সেই চিনাশিরের কারিগর, আসলে আমি না। এটা হচ্ছে আমাদের যারা গুরু, কারি আবুল হোসেন, কারি লিয়াকত হোসেন সাহেব, ওনাদেরকে অনুসরণ করে আমরা তেলাওয়াত শুরু করছি। এটা আমি বাংলাদেশে ধরে রেখেছি, আপনারা শুনতেছেন আলহামদুলিল্লাহ। এবং আপনি বোধহয় একমাত্র ব্যক্তি যিনি এটা ভিডিও করেছেন, না? জি, আমি এটা ভিডিও শুরু থেকে আমি এটা ভিডিও করেছি, অন্যরা করেনি। এটা অন্যরা করে নাই, যার মাধ্যমে আজকে বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন টিভি, অনলাইন টিভিগুলো রমজানের আগে আমার সাথে যোগাযোগ করে, এবং এবার হেভেন টিউনে তেলাওয়াত দিয়েছি, স্ক্যানের টিভিতে, অনেকে আমার তেলাওয়াত রমজানের আগে নেয়। সেই তেলাওয়াতগুলি পবিত্র মাহে রমজান ইফতারের আগে এখন ভিডিও আকারে ছেড়ে দেয়। তখন তো বেতার অডিও করতে, বেতার এখনো করে, এখনো করি, এখন আমিও করি, আমার সাথে যারা সঙ্গীরা আছে তারাও তেলাওয়াত করতেছে। এবং শুধু রমজানে
লাইভে প্রত্যেক দিন 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মানুষ লাইভে তেলাওয়াতটা শুনতেছে আলহামদুলিল্লাহ। ইফতারের আগে? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। অনেক বড় পাওয়া আপনার এটা আপনার জীবনের জন্য। আপনার সাথে আরও কথা বলবো, পরে ছোট্ট বিরতি দিব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরেই ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। এবার জিজ্ঞেস করব দেশের বাইরের খবর একটু। সম্প্রতি আপনি ইন্ডিয়া সফর করেছেন, তো সেখানে কি কি করেছেন? আলহামদুলিল্লাহ, সেখানে ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম। আমার প্রায় 6টা প্রোগ্রাম ছিল। তো 6টা প্রোগ্রাম করার জন্য মূলত ওখানে গিয়েছি। সবগুলো তেলাওয়াতের প্রোগ্রাম? হ্যাঁ, তেলাওয়াতের প্রোগ্রাম ছিল, সামান্য আলোচনার প্রোগ্রাম ছিল। আচ্ছা আচ্ছা। তো সেগুলো শেষ করে তারপরে আমি বাংলাদেশে এসেছি আর কি। ইন্ডিয়াতে আপনার শ্রোতা কেমন, আপনার ভক্ত কেমন কোরআন মাজিদ তেলাওয়াতের? বিশ্বের মধ্যে সব থেকে ইন্ডিয়াতে আমার ভক্ত বেশি। আচ্ছা, কলকাতায়। আমাদের দেশের পরে? হ্যাঁ, আমি যখন কলকাতা, আমি তো যাওয়া আসার জন্য বিমানে টিকিট কেটেছি। যখন আমি বিমানবন্দরে নামার পরে আমাকে কিন্তু 7 ঘন্টা আটকে রাখা হয়েছিল কলকাতায়। আচ্ছা, তো সেটা কেন? কেন? যেহেতু আমি হুজুর মানুষ। আচ্ছা। আর দ্বিতীয় কথা, ওই সময় দেশে পূজা চলতেছিল। আচ্ছা। তো হুজুরদের প্রতি একটু নজরদারি বেশি ছিল। তো যাওয়ার পরে আমাকে আটকানো, মানে আমাকে ওখানে সম্মানের সাথে বসিয়ে রেখেছেন। জি, বুঝতে পেরেছি, এটা হয় অনেক সময়। হ্যাঁ, আমার তো অনলাইন বন্ধ ছিল। তো ওদের ওয়াইফাই দিয়ে আমার মোবাইল চালু করার পরে কলকাতা, ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে, রাজ্য থেকে আমার ফোন আসছে, ভিডিও কল, যে কারি সাইফুল ইসলাম পারভেজ হুজুর কোথায়, ওনাকে আমরা এয়ারপোর্টে নিতে আসতেছি। আচ্ছা আচ্ছা। তো এই দেখার পরে আমি বলছি, হুজুর আপনি কি কারি সাহেব? আমি জি। তো ইউটিউবে ঢোকার পর দেখে আমার হাজারো তেলাওয়াত, এবং মোবাইলে ঢোকার পর আমার গ্যালারিতে দেখে প্রধানমন্ত্রীর সাথে মোনাজাত, রাষ্ট্রপতির সাথে আমার মোনাজাত আছে। দেখার পরে বলতেছে মাশাআল্লাহ, তো আপনি কি কোথাও প্রোগ্রাম করতে যাবেন? না, প্রোগ্রামের যে উদ্দেশ্যে আসি না, ডাক্তার দেখানোর উদ্দেশ্য এসেছি। আচ্ছা, দুইটা উদ্দেশ্যই আমার ওখানে ছিল। তো বলতেছে, হুজুর ঠিক আছে আপনি যান, আলহামদুলিল্লাহ আপনার মধ্যে আমাদের কোনো এয়ারপোর্ট থেকে তখন অনেক ভক্তরা আসছিল ওখানে আমাকে রিসিভ করার জন্য। এটা অনেক বড় পাওয়া কোরআনের কারণে। যে অবশ্যই, নিঃসন্দেহে এটা কোরআনের জন্য হয়েছে। এবার আপনার কাছে জানতে চাইবো আমাদের দেশের হাফেজ কারীদের ব্যাপারে আপনার পরামর্শ। আমাদের দেশের হাফেজ কারীদের আমি তাদের সাথে একটা আলোচনা বা মোজাকারা করতে চাই, বলতে চাই যে আমরা বর্তমান প্রেক্ষাপটে অনেক হাফেজ কারি, শিল্পী, আলেম ভাইরাল হওয়ার জন্য ব্যস্ত। আচ্ছা। তো আসলে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা কোরআনের পিছনে ছুটাছুটি করেন, কোনো সমস্যা নাই, বেশি বেশি তেলাওয়াত করেন এবং কোরআনের অর্থটা জানার চেষ্টা করবেন এবং এটা প্রচার করার চেষ্টা করবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমাদের পক্ষ থেকে যদি একটা আয়াতও জানি সেটা মানুষের কাছে প্রচার করব। কিন্তু আমার উদ্দেশ্য যদি এই থাকে যে আমি ভাইরাল হব, সারা পৃথিবীর মানুষ আমাকে চিনবে। ভাইরাল একটা কিন্তু রোগ হয়ে গেছে আমাদের দেশে, যেখানে দেখবেন যে মানুষ কোরআনের জন্য কাজ করে, কিন্তু ভিতরটা থেকে যে আমি কিভাবে ভাইরাল হব, কোরআনের জন্য কাজ করতেছে, সেই মাহফিলে যে মানুষকে আমরা হাস্যকর কথা বলতেছি, যেটা একটা আলেমের জন্য সেটা মানায় না, যায় না, তার সাথে এটা যায় না, কিন্তু সে একজন বড় আলেম হয়ে সে একটা হাস্যকর কথা বলতেছে, সেটা মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেও বুঝতেছে না। একজন কারি, যারা ছোট কারিরা যারা আছে, আমি তাদেরকেও দেখছি একটা কিছু হলেও ভিডিওর মধ্যে বলে দিচ্ছে, একটা কথা বলবে সেটা মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। তো এই জিনিসটা যাতে আমরা না করি, এটা ইখলাস হতে পারে না। আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি তাহলে আমরা কোরআন হাদিস পড়বো এবং মানুষকে প্রচার করার জন্য আমাদের অন্তরের মধ্যে ইখলাস থাকতে হবে, যেটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট দেখানো না, আমি করছি লোক দেখানোর জন্য জাহান্নামে যেতে হবে, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। জি জি। আপনার আরেকটা পরিচয় আছে, আপনি নাশিদ গেয়ে থাকেন, একটু শুনবো আমরা ইনশাআল্লাহ আজকে। তোমার জীবন হলো খুব ক্ষণিকের, জীবন হলো খুব ক্ষণিকের, ভেবেছো কি মন হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ, হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ। দুনিয়ার চাকচিকে পরকাল গেছো ভুলে, পাপ করেছো পাহাড় সম শূন্য নেকামলে। দুনিয়ার চাকচিকে পরকাল গেছো ভুলে, পাপ করেছো পাহাড় সম শূন্য নেকামলে।
এখন তো খালি হাতে বিচারের কাঠ গড়াতে, এখন তো খালি হাতে বিচারের কাঠ গড়াতে, জবাববিহীন হচ্ছ দহন। হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ, হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ। কোরআনের পথে তুমি ডাক শুনেছ কত, অবহেলা করেছ ভ্রুক্ষেপ করনি তো। কোরআনের পথে তুমি ডাক শুনেছ কত, অবহেলা করেছ ভ্রুক্ষেপ করনি তো। আল্লাহর পথ থেকে চলেছ তুমি বেঁকে, আল্লাহর পথ থেকে চলেছ তুমি বেঁকে, একটুও তো হয়নি স্মরণ। হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ, হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ। এজন্য আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ইমান নেক আমলে অসাধারণ গেয়েছেন, আমার অনেক ভালো লেগেছে, আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। আপনি বর্তমানে কি করছেন? কোরআন নিয়ে আপনার কি কি কাজ, সামনে কি কি কাজ? আলহামদুলিল্লাহ, আসলে আমি তো কোরআন নিয়ে আছি, আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত কোরআন নিয়ে থাকতে। আর আমি আছি বাংলাদেশ নৌবাহিনী মসজিদ চট্টগ্রামে আছি, ওখানে বাংলাদেশ মসজিদি খেদমতে আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ 16 বছর যাবৎ। পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় ভিজিট করতে যাই, কোরআনের খেদমতের উদ্দেশ্যে যাই, মাস্কের জন্য আমি যাই। আর আসলে আমার মাদ্রাসা করার ইচ্ছে ছিল অনেক আগেই, হয়তো আল্লাহ তাআলা কবুল করেন নাই, করতে পারি নাই। তবে অচিরে ইনশাল্লাহ একটা মাদ্রাসা করতে যাচ্ছি, আন্তর্জাতিক মানের হেফজখানা। অবশ্যই আপনারা দোয়া করবেন। শুরুতেই চট্টগ্রামে আমরা চাকরির পাশাপাশি একটা মাদ্রাসা করতে যাচ্ছি, তো ইনশাল্লাহ ওখানে আন্তর্জাতিক মানের একটা হেফজখানা করতে যাচ্ছি। আপনারা যদি চাইলে ওখানে আপনার সন্তানকে আপনি ভর্তি করতে পারবেন ইনশাআল্লাহ। পরে ঢাকা ইনশাআল্লাহ করবেন শাখা? হ্যাঁ, পরবর্তী চিন্তা ভাবনা ঢাকাতে ইনশাআল্লাহ একটা মাদ্রাসা করব। কোরআন নিয়ে থাকতে চাচ্ছেন মৃত্যু পর্যন্ত? কোরআন নিয়ে থাকতে চাই, যদি আপনারা সহযোগিতা করেন, পাশে থাকেন, ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান আমাদের সময় দিয়েছেন, চিটাগং থেকে আসছেন, অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে ছিলেন হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করে থাকি সেটা হলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হাফেজ কারীরা বার্তালাপ করবে, আমাদের অভিভাবকরা বার্তালাপ করবে, সেভাবে তাদের ছেলে মেয়েদের গড়ে তুলবে। আর এরই মাধ্যমে আমাদের দেশ আবারও পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে, তার সুনাম অক্ষত রাখবে। আরেকটি বিষয়, সেটা হলো মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে সারা দেশব্যাপী। আপনারা যে কোনো শাখা থেকে এই ইসলাম ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। আগামী পর্বে আরেকজন বিশ্বজয় হাফেজকে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান।